হ্যালো বন্ধুরা, আজকে আমি টুনা চাংস নিয়ে একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো আমি রেসিপিটি কীভাবে তৈরি করলাম। আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, আর আদা রসুনের পেস্টের সঙ্গে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি আদা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি সাদা তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। এবার তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো টুনা চাংসগুলো, দিয়ে এটাকে ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় আমি একটু লবণও এর মধ্যে অ্যাড করব, দিয়ে একদম মাছ টুকরোগুলো একদম ভেঙে মশলার সাথে মিশিয়ে দেবো। তারপরে আমি ম্যাশ করা আলুটা ওর মধ্যে অ্যাড করব। এর মধ্যে একটা আমি ভাজা মশলা করেছিলাম, যেটা আমি নামাবার আগে আগে দেবো। তার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা। এটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়োটা কিন্তু আমি একদম মিহি করিনি, একটু দানা রেখেছিলাম। এবার আমি এর মধ্যে ম্যাশ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মণ্ডটা কড়াই ছেড়ে উঠে আসে ততক্ষণ নাড়তে থাকবো। তারপরে আমি ভাজা মশলার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট নেড়ে চেড়েই নামিয়ে নেব। নামিয়ে এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি ওটাকে কাটলেটের শেপ বা ফিশ ফ্রাইয়ের শেপে গড়ে নেব। এই রেসিপিটি এই ফিশ ফ্রাইটি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মেয়েরা বললো কোনো জানা ছিল না যে টুনা ফিশ দিয়ে এরকম একটা রেসিপি হয়। যাক, ওদের ভালো লাগলো দেখে, আমিও খুব আনন্দ পেলাম। তা যাই হোক, এইভাবে আমি এটাকে গড়ে নিলাম। সে ফিশ ফ্রাই বলো আর কাটলেটই বলো, সবকটা গড়ে নেওয়ার পরে আমি এটাকে ডিমে আর কর্নফ্লাওয়ার গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব। প্রথমে 2টো ডিম দিয়েছিলাম, পরে আরও দেব। এবার তার মধ্যে লবণ দিলাম আর দিলাম ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। পাউরুটির ধারগুলো ফেলে না দিয়ে ওগুলোকে আমি একটু খোলায় নেড়ে নিয়েছিলাম। তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে আবার আমি খোলায় নেড়ে নিয়ে এই রকমভাবে তৈরি করেছিলাম। আমি এটা বাড়িতেও তৈরি করি। এবার আমি ডিম কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। এই কোটটা আমি 2বারে করেছিলাম। 2বার করলে বেশি ভালো হয়, এটা বেশ ক্রাঞ্চি হয় বেশি। এবার সবকটা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভেজে নেব। সবকটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল গরম করব। গরম করে ওর মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেবো। এবার এপিট ওপিট আমি এটা মাঝারি আঁচে ভেজে নেব। এই ভাজার সময় আমি প্রথমে 50% মতো ভেজে উঠিয়ে রেখেছিলাম, তারপরে বাকি 50% আমি ভেজেছিলাম। এতে এই ফিশ ফ্রাই বলো চপ বলো, এর টেস্ট খুব ভালো হয়। বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।